নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দ্বিতীয় যে ভিডিওটা ইংলিশ গ্রামারের সেটা নিয়ে চলে এসেছি। প্রথম ভিডিওতে তোমাদের বলেছিলাম লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এগুলো নিয়ে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা শিখতে হবে আমাদের, এটা খুবই দরকারি একটা জিনিস। তার আগে বলি, আমার চ্যানেলের গল্পগুলো, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে, যাতে আমি তোমাদের আরও ভালো জিনিসগুলো বোঝাতে পারি, আরও কোনো ভালো গল্প শোনাতে পারি। তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজ আমরা একটু পার্টস অফ স্পিচগুলো শিখে নিই। আচ্ছা, প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচটা আসলে কি। পার্টস অফ স্পিচ হলো আমরা যে কথা বলি, যে কোনো কথা, যে কোনো কথাই হোক, সেই কথার অংশ। নামটা শুনেই বুঝতে পারছো, স্পিচ মানে হচ্ছে আমাদের কথা, আর পার্টস মানে হচ্ছে অংশ, মানে কথাদের অংশ। সেগুলো কি, কেমন, কি ধরনের, সেগুলো। তো এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 রকমের। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই ভাগগুলোর ইন ডিটেলস, এবং ভাগগুলোকে আরো কোনোভাবে ভাগ করা যায়, কতভাবে ভাগ করা যায়, ভাগগুলো কিভাবে আমরা ইউজ করি, হ্যাঁ, সেগুলো আমরা এরপরে একটা একটা ধরে ধরে ইন্ডিভিজুয়ালি জানবো। এখন শুধু জানবো এটা ওভারঅল কনসেপশন। কিরকম ব্যাপার? নাউন, নাউনের কাজ কি? শুধু নাম দেওয়া। নাউনকে ওই জন্য বলা হয় নেমিং ওয়ার্ডস। নাউনের কাজ কি? শুধু নাম দেওয়া। পৃথিবীতে যত রকমের শব্দ আছে যেগুলো নাম, সব কিন্তু এই নাউন গ্রুপের অন্তর্গত। সেকেন্ড কি? প্রোনাউন। বুঝতেই পারছো, প্রো তার সঙ্গে নাউন, মানে নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় তাকেই বলা হয় প্রোনাউন। অর্থাৎ সবসময় সব জায়গায় তো নাউন ব্যবহার হয় না, সেখানে নাউনের পরিবর্তেও কিছু কিছু ওয়ার্ড ব্যবহার হয়, সেটাই হচ্ছে প্রোনাউন। পরে হচ্ছে কি? ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, মানে কিছু কাজ করা বোঝায়। যে কোনো কাজ করা বোঝালেই সেটা হলো ভার্ব। তারপর কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ। হ্যাঁ, নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, এই যে জিনিসগুলো বোঝায়, এগুলো সবই কিন্তু এই অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। পরে হলো কি? অ্যাডভার্ব। কথাটা শুনেই বুঝতে পারছো, অ্যাড মানে যোগ করা, মানে ভার্বের কিছু যোগ করবে। কি যোগ করবে? ভার্বের দোষ, গুণ, এগুলো যোগ করবে। ভার্বের অবস্থা, সংখ্যা, পরিমাপ, এগুলো। আর কার দোষ গুণ যোগ করে? অ্যাডজেক্টিভে। মানে অ্যাডভার্ব হচ্ছে কখনো ক্রিয়ার বিশেষণ, কখনো বিশেষণের বিশেষণ, বাংলা করলে দাঁড়ায়। প্রিপোজিশন। প্রি কথাটার মানে হচ্ছে আগে, আর পজিশন মানে জানো অবস্থা। তো কি করে প্রিপোজিশন? প্রিপোজিশনের বাংলা হচ্ছে অব্যয়। প্রিপোজিশন কোন একটা বাক্যে থেকে বসে কার আগে? বসে কোন একটা বাক্যে কিসের বা কিভাবে বসে না, বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেই বাক্যের অন্য যে অংশগুলো থাকে, অন্য যে পার্টস গুলো থাকে, সেইগুলোর সম্পর্ক বুঝিয়ে দেয়। প্রিপোজিশন, পজিশনের আগে বসে কার? নাউন বা প্রোনাউনে। আচ্ছা, তারপরে হচ্ছে কনজাংশন। তোমরা জাংশন কথাটা নিশ্চয়ই শুনেছো, হ্যাঁ, ব্যান্ডেল জাংশন, এরকম বিভিন্ন, যার যেদিকে বাড়ি সেই দিকে এরকম বিভিন্ন রকমের জাংশন আছে। তো জাংশন কি করে? একটা স্টেশনের সঙ্গে বা একটা রুটের সঙ্গে অন্য রুটকে যোগাযোগ করে। সেরকম কনজাংশন কি করে? সংযোজক, মানে একটার সঙ্গে একটাকে যোগ করা বোঝায়। আর একটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি করে? আমাদের মনের কোনো
অভিব্যক্তি প্রকাশ করতে বোঝায়। হ্যাঁ, এটাও একটা ধরনের অব্যয়। প্রিপোজিশনটা যেমন এক ধরনের অব্যয়, ইন্টারজেকশনটাও এক ধরনের অব্যয়। ইন্টারজেকশন কি করে, আমাদের মনের যে অভিব্যক্তি, যেমন ধরো ভয়, আনন্দ, দুঃখ, এগুলো যেমন আমরা কোনো ওয়ার্ড দিয়ে যেমন প্রকাশ করি। হ্যাঁ, যেমন আমরা যখন আনন্দ প্রকাশ করি, যেমন বলি আহ, উ, হুরে, এরকম বলি। ইস, কি দারুণ খেলা, হ্যাঁ, বা ইস, কি দারুণ ফুলটা। এই যে ইস কথাটা বললাম, বা হুররে, আনন্দ পেয়ে বললাম, এই যে ওয়ার্ডগুলো, এইগুলো কিন্তু ইন্টারজেকশনের অন্তর্ভুক্ত। তাহলে জানা গেল যে পার্টস অফ স্পিচের 8টা ভাগ, এই 8টা ভাগের ওভারঅল কনসেপশন কিরকম সেটাও জানলে। আর এই 8টা ভাগের আরো বিভিন্ন ভাগ বা এরা কি কাজ করে, এগুলো আমরা এর পরের ভিডিও থেকে একটা একটা করে জানবো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।